সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা উন্নত সেটা হচ্ছে যে আমরা জুমের কোনো কোর্স করি আমাদের এখানে মানে টিউটর দ্বারা থাকে এখানে আমাদের যেহেতু আমরা ওপেন ডিসটেন্স উন্মুক্ত এবং দূরসীমান্ত আমরা রেগুলার ক্লাস মানে ফেস টু ফেস করাতে আমরা পাবো না, আমরা চাইলে অনলাইন করতে পারি। এবং নতুন ইউনিভার্সিটি যেটা হচ্ছে করোনার আগেও অনলাইন চালু ছিল চাইলে। এখন এখানে ব্যাপার হচ্ছে স্টুডেন্ট এবং টিচার, ধর আপনারা 16 জন আছেন, 16 জনের ভিতরে 10 জন অনলাইন করতে চান, তাহলে ঠিক আছে তার অনলাইনে করতে পারে সবাই। কিন্তু যে মানে কেউ যে চান না স্যার আমি ভিক্টোরিয়া কলেজে গিয়ে করব, কেউ অনলাইন চান কেউ অফলাইন, যেতে হবে না, সবাই যেটা চায় সেটাই হবে। এবং টিউটোরিয়ালের ভিতরে সব 16টার ভিতরে আপনি মনে করেন 16টা অনলাইন হবে না, 16টার ভিতরে ধরেন আপনার 10টা বা 12টা হচ্ছে আপনি করলেন, কোনোটা একটা সপ্তাহেতে স্যারের সমস্যা বা আপনাদের সমস্যা, তখন স্যারের সাথে রিকোয়েস্ট করে বা স্যারের আলোচনা করে তখন অনলাইনে করতে পারবেন। যেমন স্যার আমাদের এই শুক্রবার একটা সমস্যা, আপনি ক্লাস দিতে পারেন নাই বা আমরা আসতে পারি নাই, তাহলে শনিবার রাতে নেন, তখন আপনার সবাই ফ্রি, অথবা রবিবার বা সোমবার রাতে নেন। কিন্তু 16টা ক্লাসের ভিতরে সবগুলো অনলাইন করা যাবে না। আমাদের কথা হচ্ছে 16টাই ফেস টু ফেস হবে, যদি কোনো সমস্যা থাকে তখন স্টুডেন্ট এবং টিচার মিউচুয়ালি এসে তখন দেখবে। চার যারা থার্ড সেমিস্টার করতে হ্যাঁ এই যে আমরা বললাম যে যারা বিবিএ করা তারা হচ্ছে কি ওয়েবার আপনারা হচ্ছে ডাইরেক্টলি থার্ড সেমিস্টারে করতে হবে। থার্ড সেমিস্টার হচ্ছে কি আপনারা হচ্ছে বিবিএ করা আপনার রেজাল্ট 2.75 আমাদের বোর্ডে লেখা আছে বিবিএ করা থাকা লাগবে এবং 2.75 টাকা লাগবে। যদি 2.75 এর নিচে হয় বিবিএ করা না করা থাকে তাহলে হবে না। স্যার যেমন স্যার আমি ফার্স্ট সেমিস্টারে এডমিশন নিছি, হ্যাঁ তাহলে আপনি যেমন এই যে যারা এখন আছে তারা কোন ব্যাচ? স্যার আমি থার্ড সেমিস্টার 8 ব্যাচ, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে থার্ড সেমিস্টার করবেন হচ্ছে কাদের সাথে? ইমিডিয়েট আগের ব্যাচের সাথে। তারপর আপনার সব কিছু হবে ইমিডিয়েট আগের ব্যাচের সাথে, 7 ব্যাচের সাথে। 7 ব্যাচ যখন থার্ড সেমিস্টার তখন আপনি ওদের সাথে ক্লাস পেপার পরীক্ষা দিবেন, অ্যাসাইনমেন্ট দিবেন। ওরা যখন ফোর্থ সেমিস্টার ওদের সাথে অ্যাসাইনমেন্ট ক্লাস পরীক্ষা সব দিবেন।